স্বামী চুপিসারে গ্যাস চালু করে দিল যেন নিজের স্ত্রীকে মেরে ফেলতে পারে। নিরাপত্তার জন্য সে লুকানো ক্যামেরাও ঠিক করে রাখে স্ত্রীর মুখের দিকে। তারপরে ইচ্ছা করে জোরে ফোনে কথা বলতে শুরু করে যেন তার স্ত্রী শুনতে পায়। আজ দুপুরে গ্যাস খোলা আছে ঘরে, এই বলে সে রুম থেকে বেরিয়ে যায়। স্বামী জানতো না যে তার স্ত্রীর স্মরণ শক্তি ফিরে এসেছে। তখন স্বামী বাইরে এক মেয়ের সাথে দেখা করে আর ফোনে স্ত্রীর প্রতিটা কাজ মনিটর করতে থাকে। নিজের গোপনীয়তা লুকানোর জন্য স্ত্রী অজুহাতে টিস্যু নিতে গিয়ে ক্যামেরা ঢেকে ফেলে। এতে স্বামীর মনে সন্দেহ জাগে, তাই সে আর ওই মেয়ে দ্রুত বাড়িতে ফিরে আসে পরিস্থিতি দেখতে। দরজা খুলতে তারা দেখতে পায় পুরো রুম গ্যাসে ভরা। তারা দ্রুত জানালা খুলে দেয় যেন বাতাস চলাচল করতে পারে। হঠাৎ স্বামী দেখে স্ত্রী অচেতন অবস্থায় মেঝেতে পড়ে আছে। এতে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে। স্বামী ভান করে উদ্বিগ্ন হয়ে স্ত্রীর পাশে যায়। স্ত্রী কোনো প্রতিক্রিয়া দেখায় না। তখন সেই ধূর্ত মেয়েটা বলে, এবার প্রাণের শেষ ধাপটা শেষ করে দাও, এবার গেলেই আমরা $1 বিলিয়ন সম্পত্তির মালিক হব। স্বামী আর দেরি না করে ফলকাটের ছুরি তুলে নেই, কিন্তু সেই ঠিক তখনই বিল্ডিং এর এক লোকজন ঘরের ভিতরে ঢুকে পড়ে। তারা বলে, স্মোক অ্যালার্ম বাজার করেনি, আমরা চেক করতে এসেছি। স্বামী কিছুই বুঝে ওঠে না। তখন স্ত্রী হুঁশে আসে আর ভান করে কিছুই জানে না। সে স্বামীকে জিজ্ঞাসা করে কি হয়েছে। স্বামী মিথ্যে বলে, রুমে বাতাস কম ছিল তাই তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে, অ্যালার্মও ভুলে বেজে গেছে, এজন্য সবাই রুমে চলে এসেছে। লোকজন চলে যেতে এই ধূর্ত মেয়ে চিন্তিত হয়ে পড়ে। সবাই জেনে গেছে যে ও বেঁচে আছে, এখন একে সরানো কঠিন হবে। স্ত্রীও বুঝে যায় এরা তাকে ছাড়বে না, তাই সে স্বামীকে বলে, আমাকে আমার কোম্পানিতে ফিরতে হবে। আমি বাধ্য হয়ে রাজি হয়। পরের দিন স্ত্রী কোম্পানিতে যায়। সেখানে সেই ধূর্ত মেয়ে উষ্ণভাবে তাকে স্বাগত জানায়, কিন্তু পরে স্বামীকে বলে যেভাবে হোক ওকে কোম্পানি থেকে সরাতেই হবে। আমাদের লোকজন ভিতরে বসানো আছে যেন টের না পায়। তো তাদের সব কথা স্ত্রী শুনে ফেলে। রাগ সামলে ভান করে কিছু শোনেনি আর মিটিং ডাকার নির্দেশ দেয়। কিন্তু মিটিং এ গিয়ে দেখে সব সিনিয়র লোক স্বামীর লোক হয়ে গেছে। বুঝতে পারে তার অনুপস্থিতিতে পুরো পরিস্থিতি বদলে গেছে। তখনই এক ফোন বাজে আর স্ত্রী অজান্তেই মাথায় তোলে। এই প্রতিক্রিয়া দেখে স্বামী আর মেয়েটি সন্দেহ করে স্ত্রীর স্মরণশক্তি ফিরে এসেছে। তারা সিদ্ধান্ত নেয় পরীক্ষা করতে হবে, তাই বেসমেন্টে অপেক্ষা করে। স্ত্রীর নামতে স্বামী দ্রুত গাড়ি নিয়ে তার দিকে ধেয়ে আসে, কিন্তু স্ত্রী বুঝে যায় এটা একটা টেস্ট। যদি সে রিয়াক্ট করে তাহলে সব ফাঁস হয়ে যাবে। তাই শান্ত থাকে আর ঈশ্বরের কাছে প্রার্থনা করে। শেষ মুহূর্তে স্বামী ব্রেক কষে থামে। তারা ভাবে স্ত্রী এখনো শুনতে পায় না, তাহলে প্রতিক্রিয়া দিত। এরপর দুজনে ঠিক করে পরে সুযোগ বুঝে সরিয়ে দিবে। কিন্তু স্ত্রী এবার পাল্টা চাল দেয়। সে আইনজীবীকে কল করে জানায়, আমি সেই মেয়েকে বলেছি কাল কফি শপে গিয়ে স্বামীর প্রতারণার প্রমাণ আমি দেব। যেমনটা আশা করেছিল। স্বামী আর মেয়েটি দুজনেই পিছনে যায়। স্ত্রী ফাইল বের করতে গেলে স্বামী এসে হাজির হয়। স্ত্রী ভান করে কিছুই জানে না আর বলে, তুমি এখানে কি করছো। স্বামী বোরকে গিয়ে বলে ফাইল দাবি করে, কিন্তু সে জানতো না এটা স্ত্রীর ফাঁদ। ধূর্ত মেয়ে সঙ্গে সঙ্গে সরল সাজার ভান করে আর বলে, আমি শুধু সাহায্য করতে এসেছি, ভয় ছিল উনি কোনো প্রতারণার শিকার হয়ে না যান। এটা শুনে স্বামী অস্বস্ত হয়ে যায়। তবে স্ত্রী তখনই তার শেয়ার হস্তান্তর করবে। সে তৎক্ষণাৎ স্ত্রীর কাছে ক্ষমা চায়, কারণ তার বোবা স্ত্রী তার স্বামীর এক্স গার্লফ্রেন্ডের আসল চেহারা দেখাতে চাইছিল। আর স্বামীও বুঝতে পারে তার ভুল। এমন ভিডিও পেতে চাইলে পেজ ফলো দিয়ে সাথে থাকুন।